সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি পা অবশ হয়ে যায় বা পা জিজি করে বা শিরশির করে, সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের এক্সারসাইজ করবেন বা কী ধরনের পদ্ধতি অবলম্বন করবেন এই ভিডিওটিতে আমি সেটাই দেখাই দিচ্ছি। প্রথমত যেটা করবেন, এক পাকে ব্যান্ডিং করে বুকের দিকে নিয়ে আসবেন, তারপরে আরেক পাকে ব্যান্ডিং করে এই বুকের দিকে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা 6 থেকে 7 বার করবেন। সেম 6 থেকে 7 বার করবেন। দ্বিতীয়টি হচ্ছে যে আপনার যদি এক পায়ের দিকে পেন বা জিজি করতেছে, শিরশির করতেছে, সেক্ষেত্রে বা কখনো দেখা যায় অনেক মানে কোনো কারণ ছাড়াই আপনার হচ্ছে দুই পায়ে জিজি করতেছে, দুই পায়ে অবশ লাগতেছে। তো ওই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই পাটাকে উঠাবেন এবং এই দুইটা হাত আপনারা যেটা করবেন পায়ের নিচে দিবেন, এই যে হাঁটুর নিচে দিয়ে দেন এই পাটাকে উঠাবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে নিচে যে অংশটুকু আছে সেই পাটাকে উঠিয়ে সোজা করে উঠাবেন, উঠিয়ে এই অপোজিট পাটাকে এইভাবে একটু ব্যান্ডিং করে দেন হচ্ছে এই পাটাকে সোজা করে বৃদ্ধাঙ্গুলিটাকে টান দিয়ে ধরবেন। টান দিলে একটা পায়ের দিকে ডিসকমফোর্ট অর্থাৎ একটু ডিসকমফোর্ট ফিল করবেন এই টানরত অবস্থায়। এই বৃদ্ধাঙ্গুলি দেখেন আমি দেখাই দিচ্ছি, এই বৃদ্ধাঙ্গুলিটিকে আপনার দিকে নিচের দিকে নামাবেন, নামিয়ে ধরে রাখবেন 6 থেকে 10 সেকেন্ড। ঠিক আছে, 6 থেকে 10 সেকেন্ড করে ধরে রাখার পরে আস্তে ধীরে নামিয়ে দিবেন, নামিয়ে ফেলবেন, আবার করবেন। এইভাবে আপনারা 6 থেকে 8 বার করবেন সেমভাবে। 10 সেকেন্ড হোল্ড বা 8 সেকেন্ড হোল্ড, যদি না পারেন সর্বনিম্ন 6 সেকেন্ড ধরে রাখবেন, এভাবে নামিয়ে ফেলবেন। আর যদি আপনার ধরে রাখতে অসুবিধা না হয় সেক্ষেত্রে আপনি 10 সেকেন্ড পর্যন্ত করতে পারেন, ধরে রাখতে পারেন। এইভাবে 10 সেকেন্ড এইভাবে ধরে রেখে বা 6 সেকেন্ড 8 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে রেখে আপনারা এইভাবে অ্যাটলিস্ট 8 থেকে 10 বার করবেন। সেমভাবে যদি এই পায়ে অবশ্য মনে করেন সেম পদ্ধতির মাধ্যমে আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে, সেম ওকে। আপনারা যখন এইভাবে করবেন, করার পরে দেখবেন আপনার পায়ের যে জিজি ভাব বা অবশ ভাব সেটি আস্তে আস্তে কমে গেছে। আর যদি না কমে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে অ্যাসোসিয়েটেড কী কারণ, সেটা দেখে দেন আমাদেরকে চিকিৎসা করতে হবে। যদি দেখেন যে আপনার এই এক্সারসাইজগুলো করার ফলেও আপনার অবস্থা কমতেছে না, জিজি কমতেছে না, ওই ক্ষেত্রে দেখতে হবে আপনার এই নার্ভের কোনো অ্যাসোসিয়েটেড রিলেশন আছে কিনা আপনার কোমরের সাথে, অথবা নার্ভের কোনো সমস্যা আছে কিনা। তাহলে দ্রুত আমাদের নিকটে আসতে পারেন, অথবা আপনি একজন চিকিৎসা স্পেশালিস্ট আপনারা দেখাতে পারেন। অবশ্যই আপনার সঠিক কারণ, সঠিক মেকানিজম বুঝে দেন কেন এমন হচ্ছে সেটাকে নির্ধারণ করে দেন আপনার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। তাহলে আপনার সমস্যা সঠিক সময়ে সমাধান করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।